দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছে। এখন তো দাঁড়াতে শিখে গেছে। কড়াটা দুবো, বড়ি কড়া দুবো, সাঁড়াশিটা দুবো। এ নাও রান্না করে ভালো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকেও কিন্তু দুটো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই দেখুন, বহুদিন পর বাজারে যাওয়ার পর চোখে পড়লো লোটে মাছ। সাইজগুলো বেশ ভালোই আছে। অনেকে লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায়। আজকে আমি যেভাবে লোটে মাছ রান্না করব, একটাও কিন্তু ভাঙবে না, পুরো গোটা গোটা পিস থাকবে। তার সঙ্গে আর একটা রান্না হবে, এই যে চিতি কাঁকড়া আনা হয়েছে। এই দেখুন, চিতি কাঁকড়াগুলো পাকা তেঁতুল দিয়ে টক করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এতবার বাজারে যাচ্ছি, এই লোটে মাছ সেরকম চোখে পড়েনি। আজকে যেই পেয়েছি দেখতে অমনি কিনে নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। সব সময় পাওয়া যায় না, সব সময় আসেনি আমাদের, আর সবাই রান্নাও করতে পারেনি। হ্যালো, আজকে রান্না করছিস কর ওই লোটে মাছ। হ্যাঁ, পরের দিন চপ করবি। লোটে মাছের চপ? হ্যাঁ, তাই হবে। সব জানে লোটে মাছের চপ করতে হয়। সব হেভি লাগে খেতে। লোটে মাছ বাছা কিন্তু খুবই সোজা। এ দেখো মাছের কানকোগুলো দেখো। হ্যাঁ, হাগালটা কতখানি। বড় বড় মাছ। এই যে এখান থেকে এইভাবে কেটে দিলেই হয়ে যাবে। এই যে আমি কাঁকড়া বেছে ফেলছি। জল পড়ে যাবে সব। এদিকে 3 পিস করে হচ্ছে দিদি। বড় বড় তো। কাঁকড়াগুলো বেশ বড় বড় আছে। এই অমাবস্যার গন্ধতে কাঁকড়া উঠেছে। আমরা না যদি নদীর ধারে আছি আর নদীর না যদি দেখতাম যে আমাদের ঘরের সামনে জেলে পাড়া, জেলেরা না যদি মাছ ধরতো। হালার উপরে দাঁড়া, নাচু 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 নাচু। এই লোটে মাছ নয়, এই লোটে মাছ দেখেছি আমরা। সব জেলেদের নৌকায় ধরে, যে ঝুলো না থাকে, শুকনো করে বেশিরভাগ। কপি দেখো, বাহ, ম্যাজিক দেখাচ্ছে। বুদ্ধি দেখো। এই পড়ি, এই দেখ, এই দেখ, ওই যাচ্ছে। ওই কাঁকড়া, ওই দেখ, এই দেখ, দেখ। উল্টি দেন একবার। কি? ওই কি? এটি কি? এটি কি? থাক থাক, ভয় লাগবে। পালিয়ে 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 পালিয়ে। দিদি, আমি হাতাহাতি বেছে দেবো দাঁড়া। হ্যাঁ, কাঁকড়া বাছতে একটু সময় লাগে। আর এই মাছ বাছতে যে একটু সময় নেই, না আছে কাঁটা না আছে আঁশ। এটা গোটা রেখে দে। এই লোটে মাছটা সব থেকে বড়। দাদুর জন্য রেখে দাও। পেটে এতখানি ভোলা মাছ আছে, এতখানি। এই লোটে মাছ নাকি ভোলা মাছ বেশি খায়, দাদু বলছে। দেখ, আচ্ছা দেখ না, আর প্রমাণ। মাছগুলো কাটার পর কিন্তু অনেক হয়েছে। এই কাঁকড়াগুলোর সাইজ এরকমই হয়, এর থেকে খুব বেশি বড় বড় হয়নি। এগুলো তো চিতি কাঁকড়া। প্রত্যেকটাতে ঘি আছে দেখো। ছাড়ালে ভালো বুঝে যাবে। ঘি দেখুন, কাঁকড়াটা একদম ভর্তি। মাছ রে, মাছ মাছ চলায়। যাক, নেমে খেলা করে ওখানটা চা আছে, যাক খেলা করুক না। আর এটাই তো কাজ, হ্যাঁ। চারদিকে ঘুরে বেড়াবে আর খেলবে। কাঁকড়া বাছা হয়ে গেল। ছাড়াতে দেখো কইটুকুনটা হয়ে গেল। আবার এই খোলাগুলো যখন ছাড়া আরো কমে যাবে। তুই যা গুটা, আমি যাই। হ্যাঁ, যাও। মাছ ভাজ আগে। তুমি কি খাবে নাকি? না, খাওয়ার জন্য নয়, কিন্তু মাছটা তো নাড়ি নেই, নাড়ি পাওয়া যায়নি। দিদি, মশলা বাটা শুরু করে দাও। আগে থেকে বসে পড়েছি। আমি উনান ধরে দিই। সরষে, সরষের তেল,
লবণ, হলুদ গুঁড়ো, লোটে মাছে লেবু রস দেব। প্রত্যেকটা মাছের পিসে লবণ, হলুদ আর লেবু রস বেশ ভালো করে এইভাবে মাখিয়ে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। প্রথমেই দেব পেঁয়াজ কুচি, দাদু বলো। কিছু বলো, যে চুপচাপ বসে আছো কেন? দাদুর মন খারাপ, আজকে তো এই মাছ ভেজে রান্না হবে নি, ভাজা খেতে পারবেন। হ্যাঁ, পেঁয়াজ কুচিগুলো কিন্তু বেশ লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব, তারপর আদা রসুন বাটা দেব। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এবার জল দেব। আজকে মাছ রান্নাটা একদম কম মশলা দিয়েই করছি, খুব বেশি মশলা দিলে তো গ্রেভি হয়ে যায়, মাছ আর পাবে। গ্রেভি বেশ ভালো করে হয়ে গেছে। এখানে লেবু, নুন আর হলুদ মাখানো মাছগুলো আছে, সব দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এই দেখুন, মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পর কি দারুণ দেখতে লাগছে। এবার চাপা দিয়ে মাছগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে পাকা তেঁতুল আছে, জলে ভিজিয়ে দেব। পাকা তেঁতুল, জল, কত জল বেরিয়েছে দেখো দিদি। এই মাছ তো খুব নরম মাছ, খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে সব ভেঙে যাবে। মাছের পিসগুলো এখনো গোটা গোটা আছে কিন্তু। ওই মাছ ভেঙে যায়, কিন্তু আজকে এমন তুই প্রসেসে রান্না করতেছু গোটা গোটাই থাকবে। ঝোলটা একটু কমিয়ে নিই, এত ঝোল থাকলে আবার এই রান্নাটা খেতে ভালো লাগবে। এরকম ভাবে উনান জ্বললে ঝোল আর কমতে কতক্ষণ, এক্ষুনি কমে যাবে। দেখো না, সেন্টটা খুব ভালো উঠছে। এই তো রান্না হয়ে সেন্ট উঠছে না, মনে হচ্ছে শালা সব আমি খেয়ে ফেলি। আজকে সবই তোমাকে খাওয়ানো হবে। হ্যাঁ, তুমি খেয়ে বেঁচে এলে তবে আমরা খাবো। তাই হবে না। ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে, এবার ঢেলে নেব। রান্না তো হয়ে গেল, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একবার গোটা গোটা আছে মাছ। এই দেখুন, প্রত্যেকটা মাছের পিসি কিন্তু একদম গোটা গোটা আছে। সরষের তেল, লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়ার টক রান্না করতে গেলে কাঁকড়াগুলো কিন্তু একদম মচমচে করে লাল লাল করে ভাজতে হবে, তবে এই টকটা খেতে ভালো লাগবে। পাকা তেঁতুল দিয়ে টকটা করবে আরো ভালো লাগবে। এই পাকাতে তুলি হ্যাঁ। দেওয়া হবে। দেখো হ্যাঁ। আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি পাকা। যাক, ভালো আজকে হয়েছে। 3 তলা হবে। এরপরে যদি আবার কোনোদিন ক্যাংড়া পাঁচ বা হয়, চকুটো। টকর লেবু দিয়ে করবি। এত বড় বড় লেবু দুটো দিলে হয়ে যাবে। টাবা লেবু, টাবা লেবু, এই তেঁতুলের পরিবর্তে, তার স্বাদ আলাদা। কাঁকড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। সর্ষের তেল, 5 ফোড়ন, তেঁতুলের কাঠ, লবণ। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব।
ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়ার টকে সর্ষে বাটা দিলেও হয় আবার না দিলেও হয়। দাদু আবার সর্ষে বাটা না দিলে না, সরষে বাটা কেমন দিলে করে? যে কোনো টকে সরষে বাটা দিতে হবে। কাঁকড়ার তার স্বাদটাই টকে না আলাদা। দিলেও হয়। সর্ষে বাটা, টক রান্না করলে শেষকালে একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়, তাই চিনি দেব। চিনি, কাঁকড়ার টক রান্নাটাও হয়ে গেল, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, আরও ভালো লাগবে খেতে। লোটে মাছের ঝাল আর কাঁকড়ার টক দুটো রান্নাই হয়ে গেল। এই লোটে মাছ স্বাদ নিয়ে খেতে বসে গেছি। প্রথমে অম্বল দিয়ে খাবো, অম্বল আমার খুব ভালো লাগে। তারপর মাছ খাবে? হ্যাঁ, আমার তো লোটে মাছ একবারে কি বলে প্রিয়, আমারও খুব প্রিয়। দেখো মাছের পিসগুলো একদম গোটা গোটা দাদু। দে। টকের রংটা দেখেছেন কিরকম হয়েছে? খুব বেশি পাতলা হয়নি দাদু, বলতে পারবেনি যে না আজকে রে, টকটা না। পাতলা হয়েছে। খুব ভালো লেগেছে। হেভি লাগছে একবারে খুব ভালো হয়েছে। লোটা মাছ খুব ভালো লাগেছে। লোটে মাছটা হালকা হ্যাঁ। খাই যাবে। একদম ঝাল ঝাল করে রান্না করছি। খুব ভালো লাগছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর লোটে মাছের কাঁটাগুলো এত নরম, এমনিই খাওয়া হয়ে যাবে। লাস্ট পাতে তো টক খেতেই হয়, কাঁকড়ার টক, ছোট কাঁকড়া। এই যে গ্রেভি আর মাছ, এই মাছটা সম্পূর্ণ আলাদা স্বাদ। দোকানেই মনে হয় এই মাছটা একটু লবণ মাখানো ছিল, জানো? লবণ মাখিয়ে বিক্রি হ্যাঁ, একটু লবণ লবণ লাগছে, নুন নুন। আমাকে আর দুপুরে দিবি। এখন অনেক হচ্ছে, খাও না। হ্যাঁ, এই যে কাঁকড়া, কাঁকড়া পুরো ঘিয়ে ভর্তি। একবারে অপূর্ব লেগেছে। আমি চমকে তো সব খেয়ে নিয়েছি। কাঁকড়ার বাটি। টক তো তুমি খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, আমি আবার তো নেবো এক বাটি। হুম, এই থাকে আমার শেষ। আমি এখনো টক খাইনি, আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। এবার টকটা খেয়ে দেখি। এইটার আবার আরো ভালো স্বাদ লাগছে। টকটা বেশ কি সুন্দর হ্যাঁ। গাঢ় গাঢ় হয়েছে, হুম। খেতে ভালো লাগে। দারুণ লাগে কিন্তু এই মাছ আমাকে খেতে। আজকের এই দুটো রান্না খুবই সাধারণ, হয়তো আপনারা সবাই বাড়িতে বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আরো ভালো লাগবে খেতে। আর কে কি রান্না এই বর্ষায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। আরও এরকম রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।